আমি রামকৃষ্ণ সারদা মিশন থেকে এসেছি। আজকে 14 বছর হলো আমি মিনাখাতে রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট হিসাবে আছি। তা সত্ত্বেও আমার নামটা ক্যান্সেল করা হয়েছে। আমি বেলুড় মঠের দশম প্রেসিডেন্ট স্বামী বীরেশ্বরানন্দ, যাকে আমরা প্রভু মহারাজ বলি, তারই মন্ত্র শিষ্য। এই জন্য আজকের আমি এখানে দিদির কাছে এলাম যে এরকম যদি হতে থাকে তাহলে তো দেশের অবস্থা খুব খারাপ জায়গায় যাবে। আজকের এই ধর্ণা মঞ্চে সকলেরই একটা চিন্তা ভাবনা নেওয়া উচিত, কারণ সত্যমেব জয়তে নানৃতম, সত্যের জয় চিরকাল। যাতে সত্যের জয় হয় আর এই এসআইআর যাতে উঠে যায়, তার জন্য আমি ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা জানাই। 2002 সালেও নাম ছিল বলছে। হ্যালো। হ্যালো, মহারাজ বলছেন? বলছি। আচ্ছা, আমি আরামবাগ টিভি থেকে বলছিলাম। বলুন। আপনি ওই ধর্ণা মঞ্চে বক্তব্য রাখছিলেন না, আমি শুনছিলাম ওটা। মানে আপনার নাম কাটা গেছে, তাই তো? হ্যাঁ, মানে এটা কি, মানে বিএলও বিএলও কিছু বলেননি? বিএলও বলেছিল এদিকে ইয়ে করার জন্য। বিএলও বলছিল আপনার নামটা কাটা গেছে, আপনি ডিএম কে একটা অ্যাপ্লাই করে চিঠি করুন। কোথায় কোথায় অ্যাপ্লাই করতে বলেছিলেন? ডিএম এর আর কি, ডিএম কাছে ও ডিএম বলছিল। ডিএম আচ্ছা, ডিএম এর ওখানে ডিইও। হ্যাঁ, তো আপনি এটা করেছেন? হ্যাঁ হ্যাঁ, করেছি। মানে এটা, এই যে তালিকাটা প্রকাশ পেয়েছে 28 তারিখে, ওখানে আপনার নামটা কাটা গেছে, তাই তো? ডিলিট? বিএলও ওটা কি করেছি। ডিলিট পুরোপুরি, তাই তো? এই 28 তারিখের এতে হ্যাঁ। তো আপনি ডিইও তে অ্যাপ্লাই করেছেন? আবার অ্যাপ্লাই করলাম। তো এটা কেন বাদ গেছে, মানে কি কারণ বুঝলেন? ওখানে তো উল্লেখ থাকে তো। উল্লেখ থাকে বলতে কি, পূর্ব নাম আমাদের সন্ন্যাসী নামের আগে যে নামটা থাকে তাতে তো আলাদা নাম থাকে, সন্ন্যাসের পরে আলাদা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তখন ধরুন পিতা হিসাবে আমাদের যিনি জন্মদাতা থাকেন, তারপরে যখন আমরা সন্ন্যাস হয়ে যাই, যখন তিনি যে দীক্ষা দেন তার নামই উল্লেখ করতে হয়, নামের ফারাকের জন্য। আচ্ছা, মানে পিতার নামের ফারাকের জন্য এটা হয়েছে। তো মহারাজরা যারা থাকেন, তা তাদের আরো তো অনেকের নাম তো উঠেছে, তো তাদের তাদের কি করে উঠেছে? এফিডেভিট করেছে, কেউ আবার আচ্ছা আচ্ছা। পূর্বের এমনি সন্ন্যাস নাম আছে, অথচ পূর্বাশ্রমের যে বাবা তার নাম দিয়েই করে নিয়েছে, এরকম অনেকে করেছে। মানে এফিডেভিট এফিডেভিট জমা করেও করানো যায়? হ্যাঁ হ্যাঁ আপনি জমা করেননি এফিডেভিট? হ্যাঁ, জমা করেছি। আগে জমা করতে আমাকে বললো যে জমা করার দরকার নেই। আচ্ছা, আগে আগে অনেক বলেছিল সময়। জমা, আগে বলেছিল জমা করার দরকার নেই, সেই জন্য আপনি করেননি? তারপরে এইবারে আফিডেভিট করে যখন মহারাজের কাছ থেকে শুনলাম এরকম ব্যাপারটা, মানে এই যে এখন যেটা অ্যাপ্লাই করেছেন ডিইও এর কাছে, ওটাতে এফিডেভিট জমা করেছেন? হুম। মানে এটা 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 দরকার নেই, কাকে তাহলে বলেছিল আগে? এর আগে আমি যখন উকিল বা মৌরি, আমি যাকে ফোন করেছিলাম যে এফিডেভিট করতে হবে, আমাদের যে পরিচিতি যারা, হুম। বলে বিএলও এটা বলতে পারে না যে এফিডেভিট জমা দিন। ও বিএলও বলতে পারেন না, সুতরাং আপনারা অতটা গুরুত্ব দেননি সেই সময়, তাই তো? বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকি তাই। ওকে, বুঝতে পেরেছি। তার মানে আপনার ওই যেহেতু বাবার নামের সমস্যা এবং এফিডেভিট ছিল না, সেই জন্য নামটা কেটেছে। বাকি যে মহারাজ যাদের নামগুলো উঠেছে, বলছেন ওনারা আগের পরিচিতি দিয়ে বা এফিডেভিট করে তাদের নামটা তারা তুলেছেন, হুম। যেটা আপনার এটাতে করা হয়ে ওঠেনি। তো ঠিক আছে, এবার ডিইও কে অ্যাপ্লাই তো করেছেন, আশা করি হয়ে যাবে নাকি? জানি, আমি তো ফোন নাম্বারটা আমার নিয়েছে, অনলাইনেও ফর্ম 6 পূরণ করেছি। তো আপনি যে ওই যেদিনে যেদিনে ধর্ণা মঞ্চে বক্তব্য রাখলেন, ওইটা তো বললেন না, তাহলে তো মানুষ আরো পরিষ্কার বুঝতে পারতেন যে যে নামের যে সমস্যা, ওই এফিডেভিট। রকম একটা, শুনুন, আমি এর আগেও সিএম এর কাছে গেছি আমাদের আশ্রমের স্কুলের ব্যাপার নিয়ে।
তারপরেও এটা গেলাম, কিন্তু বিষয়টা আমি অতটা করিনি, যে গুরুত্ব দিইনি যে এটা তৃণমূলের ধর্ণা মঞ্চ। এখানে এমনি যদি কালীঘাট কিংবা এতে যেতাম, মানে নবান্নে যেতাম, তাহলে বিষয়টা আজকের এইরকম পরিস্থিতি তৈরি হতো না। এখন তো কাদা ছেটাছেটি সে তো অনেক লোক বলবেন কিছুই না, কারণ ওটা হয়। তো তৃণমূলের একটা ধর্ণা মঞ্চ না। আর সেটা আমরা এমনি কি বলুন তো, এর আগেও গেছি না, এটা ভাবনার মধ্যে আমি নিইনি। সরল সহজ যেমন সাধুরা হয় তেমনি ভাবেই যাচ্ছি। এবারে গিয়ে হতচকিত হয়ে উনি যে মাইকে বলতে বলার জন্য মাইক তুলে দেবেন নিজেকে, আমি তো সেটা প্রস্তুত ছিলাম না। না, একটা ধারণা, ধরুন আপনার মহারাজ তো গেরুয়া পোশাকে থাকেন, সুতরাং এই এই যেটা এখন এটা বলছেন আমি যে জানি, আমার যা শিষ্য বা ভক্তরা যারা, তারা সবটাই। ব্যাপারটা কি বলুন তো, আমি সেখানে একটা কথা বলেছিলাম যে মা শারদার রূপ ধরে বা একটা শক্তি নিয়েই আসে এইসব মায়েরা জগতে এইসব কাজ করে। যারা ভালো কাজ করে, ভালো প্রশংসাটা করার ঠিক অন্যায় নয়, খারাপ কিছু থাকতেও পারে, টু সিন বাট নট সিনার। কিন্তু ঘটনা হচ্ছে সেটা, যারা যেমন অন্যান্য রাজনৈতিক দলের লোকরা এটাকে খারাপ জায়গায় রূপ দিচ্ছে। না, রূপ দিচ্ছে বলতে আপনি যেমন যেটা ব্যাখ্যা দিলেন না, যে নামের সমস্যা, এটা ঠিক কথা। মহারাজরা হলে নাম, বাবার নামের পরিচয় নিয়ে সমস্যা হতে পারে, এফিডেভিট জমা করলেই হয়ে যেত। তো সেটা যে করেননি সেই জন্য নামটা কাটা গেছে, এটা একটা আলাদা ব্যাখ্যা। আর একটা হচ্ছে যে মহারাজের নাম দেখে কেটে দিয়েছেন, সেটা অন্য ব্যাখ্যা না, মানুষের মধ্যে এসে আছে নামটা কেন বাদ না যাবে। না, বিএলও যেটা যেটা বলেছিল সেটা আমি দিয়েছি, তারপরেও নাম কাটা যেতে বিএলও হতাশ হয়েছেন। আমি বিডিওর সঙ্গে কথা বলেছি, ওখানে 500 ঘন্টা দাঁড় করে রেখেছিল সেখানে। মানে এইসব যে হ্যারাসমেন্ট গুলো তো যথেষ্ট বটে। আচ্ছা, আপনাকে কি মানে হিয়ারিং এ ডেকেছিল না, হিয়ারিং ডাকেনি? হ্যাঁ, হিয়ারিং এ ডেকেছিল। তো সেখানে এফিডেভিটের কথা বলেনি? হ্যাঁ, সেখানে আপনার কি ডকুমেন্টস আছে দিন, আমাকে বিএলও বলেছিল এফিডেভিটের কথা, কিন্তু সেই আপনার এফিডেভিটের করে করে হয়ে ওঠেনি? করা হয়ে ওঠেনি। তখনই এফিডেভিট করতে আমাকে বললো 4,500 5,000 টাকার করতে হবে ভেতরে। হট করে হবে না, প্রচুর জন লাইনে দাঁড়িয়ে আছে, এরকম বিভিন্ন রকম সমস্যার কথা বললো। হলেও ওটা প্রসেসের মধ্যে, তো ওটা দিলেই তো হয়ে যেত আপনার। সেটা আমি তো পরেই জানলাম, যখন এখান থেকে হয়ে আসার পরে। তার আগে তো এইভাবে হয়নি, আমি জিজ্ঞেস করলাম। হুম, কিন্তু আপনি এই কথাগুলো যদি ধর্ণা মঞ্চে একটু ব্যাখ্যা দিতেন, তাহলে মানুষের তাহলে ক্লিয়ার হয়ে যেত। এখন মানে এমন একটা ন্যারেটিভ হলো যে আপনার নামটা মানে মানে বাদ দিয়ে দিয়েছে, তার আপনি বলেছেন এসআইআর স্টপ করতে হবে, এসআইআর এর বিরুদ্ধে। এটা তো মানুষ প্রশ্ন তুলছে না, যে মহারাজ হয়ে এই কথাগুলো কি করে বলছেন? এসআইআরটা কি খারাপ কাজ? বৈধ লোকেরা নাম নাম তুলবেন, থাকবেন। আর আপনি আর একটা কথা না বলেছেন। না, বিষয়টা ব্যাপারটা আপডেট কোনো কথাটা তো ঠিক নয়, সেটা আমি জানি, কিন্তু কি করবো, বয়সটাও হয়ে গেছে 67। তারপরে মাঝখানে একটা বড় অপারেশন হওয়ার পরেও, যাই হোক, সে সব কথা তো আপনাকে বলে কোনো লাভ আপনি হবে না। বলেছেন ভারতে খারাপ হয়ে যাচ্ছে, দেশের খারাপ হচ্ছে, এগুলো তো মানুষ অন্যভাবে নিয়েছে না। মানে আর নিয়েছে, যা ঘটে গেছে আমি তাকে কি আর করবো বলুন তো, সব হয়ে গেছে। আর একটা কথা, যে আপনি বলেছেন যে এটাও বলছেন যে অনেকে, যে আপনাদের যে মিশন, এটা কি সত্যিকারের রামকৃষ্ণ মিশনের সঙ্গে ডিরেক্টলি যুক্ত মিশন, বা বেলুড়ের সঙ্গে ডিরেক্টলি না যুক্ত, না, নাকি এটা তো আমি আপনারা আলাদা? একবারও বলিনি। একবার বলেছি কি রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী বা যোগ মিশন, এরকম তো বলিনি একবারও। আমি যা বলেছি ওখানেই বলেছি, রামকৃষ্ণ সারদা মিশন আমাদের রয়েছে, সেটাই। তারই আমি একজন ধর কর্ণধার। তা সেটা যদি কোনো সাংবাদিকরা কোনোভাবে নিয়ে রামকৃষ্ণ মিশনের টুপি দেখলে, এখন প্রচুর প্রাইভেট হয়ে গেছে বুঝলেন, আশ্রম রয়েছে মানে এখন। এটা রামকৃষ্ণ মিশন বা বেলুড়ের সঙ্গে ডিরেক্টলি যুক্ত কিছু মিশন না যেখানে আপনি আছেন, এটা না আলাদা না করে করা? না, ওরা এক সময় করেছিল এখানে, কিন্তু তারপরে আমি আসার পরে দায়িত্ব নিয়ে এটা এটা স্বতন্ত্র আশ্রম। স্বতন্ত্র আশ্রম। তো মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনার এত সম্পর্কটা মানে কি, মানে মানে ওইখান থেকে হেল্প টেল্প করা হয় নাকি ওখান থেকে? না না না, এমনি আমি আমার স্কুলের ব্যাপারে গেছিলাম। আমাদের একটা স্কুল আছে রামকৃষ্ণ বিদ্যা মন্দির নামে, সেই সময় একবার দেখা হয়েছিল, আপনার কথা। খোঁজ পেয়ে গেলেন, মানে আপনাকে ঠিক ধর্ণা মঞ্চে আসার জন্য মানে এইভাবে যোগাযোগটা হয়ে গেল। সেটা হ্যাঁ, আপনি ডিইও তে জানালেই তো হয়ে যায়, মুখ্যমন্ত্রীকে জানার তো কোনো প্রয়োজন সেটা আপনি ছিলই না। বলছেন, কিন্তু বিষয়টা সেইভাবেই তো। আমি হঠাৎ যখন আমাকে এখান থেকে বলে যে আপনাকে
ওখানে অনুযায়ী যেতে হবে, যারা যারা যাদের ভোটের নাম বাতিল হয়ে গেছে তাদেরকে নিয়ে যাওয়া হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন ও আমি বললাম তাহলে নিয়ে যাওয়া হবে কেন, আমি নাহলে সরাসরি গিয়ে একবার দেখা করবো। ঠিক আছে, আপনি মঞ্চে নাম বাদ গেছে এটা বুঝতে পারছি, কিন্তু আপনি ওই ব্যাখ্যাটা যদি দিতেন না যে এফিডাভিট জমার ব্যাপারটা ছিল আমার হয়ে ওঠেনি, তাহলে এই জিনিসটা এরকম সেটা পাকতো না। পরে আমাকে তো সেখান থেকে ফেরার পরে অনেকে জিজ্ঞেস করলো। বুঝতে পেরেছি। একটা একটা বড় চর্চা হচ্ছে, হাজার হোক আপনারা মহারাজ না, আপনাদের প্রতিটা কথার একটা মূল্য থাকে। হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিকই আছে। হুম, কিন্তু অতটা গুরুত্ব দিয়ে ভাবিনি, আপনারা বা অন্যান্য যারা ইয়ে করছি যেটা বলছেন সেটা তো। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন, আশা করি আপনার নাম উঠে যাবে। আপনি যে জমা, আপনি এবার এফিডাভিট জমা করেছেন তো? হ্যাঁ। আচ্ছা, করেছেন, আশা করি নিয়মের মধ্যে থাকলে নাম হয়তো উঠে যাবে। হুম। ওকে। আপনার টিভির কথা আমাকে বলছিল। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, এসআইআর জিনিসটা খারাপ না ভালো? এসআইআর ভালো, কেউ অনুপ্রবেশকারী বা এতে হ্যাঁ, খারাপ। এদেরকে বাদ দেওয়ার জন্যই তো, মানে যারা ভারতীয় তাদের নামটা তুলে আমি মানে হয়তো তা বৈধ আমি ভোটারদের হয়তো নাম। আমার নামটা বাদ গেছে বলে কোনো কিছু না বুঝে আবেগঘন ভাবে বলে ফেলছে। এখন তো আর কিছু করার নেই, বুঝলেন, সবটা তো কিন্তু কিন্তু এটা তো মানেন আপনি যে এসআইআর জিনিসটা ভালো? হাতের হাতের বাইরে চলে গেছে। ওই যে আপনি এটুকু মানেন তো এখন আজকের দিনে দাঁড়িয়ে যে এসআইআর জিনিসটা ভালো? সেই ভারতীয় যারা ভারতে থাকবে, ভারতীয় যারা নয়, সেটা সেটা তো একেবারেই। উচিত কথা। এবং আপনাদের কথার মূল্য আছে, গেরুয়া পোশাকে যারা থাকেন তারা অনেক বেশি দেশপ্রেমী, আমরা আমরা কোথাও ফিল করি, কিন্তু কাল সেদিনে আপনার বক্তব্য শুনে অনেকেই আঘাতপ্রাপ্ত হয়েছেন যে এটা কি, এই যে মহারাজ কি করে বলছেন গায়ে গেরুয়া পোশাক আছে, কি করে বলতে পারেন এসআইআর স্টপ হোক, ভারতের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বা অনেকে অবাক হয়েছেন না, সেটা আমাকেও তো অনেকে প্রশ্ন তুলছেন। আপনার থেকেও অনেক প্রশ্ন এসছে। হ্যাঁ, আমিও প্রশ্ন তুলেছি তো। যাই হোক, আপনি যে গেরুয়া প্রদত্ত এই জিনিসটা গেরুয়া ফিল পোশাক করছেন। পরলে মহারাজে হয় না, এটা তো আপনার আমি বক্তব্য বলেছি, ঠিক। আমি বলেছি গেরুয়া পোশাক পরে বলুন তো, আমার মনে সে প্রশ্ন জাগবে না, জায়গাটা কি ভুল হয়েছে আপনি যেভাবে ওখানে ব্যাখ্যা দিয়েছেন? না না, ভুল কিছুই হয়নি, কিন্তু আমার মুনি ঋষিদের ভুল হয়, মানুষের ভুল হয়, সব রকম তো ঠিক আছে, কিন্তু হয়ে গেছে, আর কি বলবো। ঠিক আছে, ওকে, আপনি আপনার জায়গাটা যে পরিষ্কার করেছেন এটা একটা বড় ব্যাপার। এই জন্যই তো মহারাজ, যে যারা নিজেদের ভুল হলে ভুলটা বলতেও পারেন, এই জন্যই তো মহারাজ। ভালো থাকবেন, ভালো করে কাজ করুন, আপনিও ভালো থাকবেন পরবর্তীতে। ভালো করে কাজ করুন। ওকে, ওকে, থ্যাংক ইউ। দর্শক শুনলেন ধর্ণা মঞ্চে ওই ভাষণের পরে আমি আজকেই পেলাম, কালকেও চেষ্টা করেছিলাম, তো আজকেই মানে ওনাকে ফোনেতে পেয়েছিলাম, নাম্বারটা আমি জোগাড় করি, তারপর ওনাকে মানে কন্ট্যাক্ট করার চেষ্টা করি যে একজন মহারাজ হয়ে কী করে এই কথা বলছেন, নাম বাদ হয়ে গেল, কেন বাদ হয়ে গেল সেটা তো আগে বলতে হবে। আর উনি একজন মহারাজ হয়ে এসআইআরের বিরুদ্ধে এরকম মন্তব্য করছেন, ব্যাপারটা কি, রহস্যটা কি, তো সেই ক্রস চেক করার জন্যই আমার এতটা চেষ্টা আর কি ওনার সঙ্গে যোগাযোগের। তো দর্শক শুনলেন তো, লম্বা একটা বক্তব্য, পরিষ্কার হয়ে গেছে নিশ্চয়ই আপনাদের কাছে, আর কি নতুন করে ব্যাখ্যা দিতে হবে যে বিষয়টা কি হয়েছে। ওনারা যেহেতু মহারাজ, তো ওনাদের মানে পরিবারের অনেক তো চেঞ্জ হয়, তো ওনারা অন্য একটা জায়গায় এসে থাকেন, আলাদা পরিচিতি তৈরি হয়। তো এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে দেখুন, এসআইআর মানে তো একটা সবসময় একটা ভ্যালিড কিছু থাকবে না, মন গড়া তো কিছু চলবে না। হয় আপনি আপনার আগের পরিচয়ে ভোটার হিসেবে থাকুন, না হলে এফিডাভিট করুন যে আমি এই ব্যাপার, তাহলেই হয়ে যাবে। এইভাবেই মহারাজরা তাদের নাম তুলেন, উনি নিজেই বলছেন সেটা, উনি সেটা করেননি, তো তাহলে তো বাদ তো যাবেই। কিন্তু ওটা মঞ্চে বলেননি যে আমার এফিডাভিট জমাটা দেওয়া দরকার ছিল বা আগের পরিচিতি দরকার মানে করলেও হতো, উনি সেসব ব্যাখ্যা দেননি, জাস্ট এসে বললেন আমি মহারাজ, আমার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, আমার এই আশ্রম বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবং রামকৃষ্ণ মিশন বেলুড়ের সঙ্গেও কানেকশন একটা অনেকে তখন ভেবে নিয়েছিলেন, তো উনি পরিষ্কার করলেন যে না, আমি তো এরকম ডিরেক্টলি কিছু বলিনি, আমরা স্বতন্ত্র একটা সংস্থা। কিন্তু এটা উনি স্বীকার করছেন আজকের দিনে দাঁড়িয়ে যে যা বলেছি ঠিক বলিনি, ভুল বলেছি, হয়ে গেছে, আমার বয়স হয়েছে, আমি অসুস্থ, নিজের মানে এটা কিন্তু স্বীকার করছেন যে লোকে কাদা ছোঁড়াছুঁড়ি করছেন। আমাকে আর একটা জায়গা থেকে বললেন যে ওনার আরও ব্যক্তিগত ব্যাপার নিয়েও অনেকে অনেক কথা বলছেন, তাতে উনিও খুব মানে কষ্ট পাচ্ছেন আর কি এই বিষয়টা হয়ে যাওয়ার পরে। তো আমি দর্শক মহারাজ, তো আমি বললাম, নিশ্চয়ই শুনলেন আপনারা, যে ঠিক আছে চলুন, ভুল হয়ে গেছে, কি করার আছে,
আসলে ভুল হয়ে গেছে বলতে ভুল তো করানো হচ্ছে না। উনি বললেন না যে আমি তো বুঝতেই পারিনি যে আমাকে বক্তব্য রাখতে বলে দেওয়া হয় বলে। বলা হয়েছে নাম বাদ, যেতে বলেছে সবাইকে যেতে হবে, চলে এসেছি। আর উনি সিএমের কাছে আগে গিয়েছিলেন স্কুলের ব্যাপার স্যাপার নিয়ে, বলে কিছু সাহায্য সহযোগিতার ব্যাপার স্যাপার ছিল কিনা কে জানে, বা ওনাদের পরিকাঠামো আরও উন্নত করার জন্য কিছু আবেদন করেছেন কিনা কে জানে। তো সেই জন্য যখন ডেকে যে চলো যাই, যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে একবার সাক্ষাৎ হয়, সাক্ষাৎ বলতে যে একবার মাইক ধরে হাতে দাঁড় করিয়ে দিয়ে বলতে বলবেন, সেটা ভাবতে পারেননি। এবার ওখানে দাঁড়িয়ে বলছেন, সুতরাং উনিও লাইন মেনেই কথা বলেছেন, যে লাইনটা দিদিমণিরা ফলো করছেন। তো এটা করতে গিয়ে এইরকম হয়ে যাবে নিজেও বুঝতে পারেননি। আসলে মানে এরকম তো চাপা থাকে না। আর আরামবাগ টিভিতে এগুলোকে খুব ধরে, দেখেছেন আপনারা, যে যখনই মানে কোনো একটা প্রশ্ন জাগে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করে আরামবাগ টিভি। তো ওই বক্তব্য শুনেই আমার নিজের খুব কৌতূহল যে কী করে হতে পারে একজন মহারাজের নাম বাদ চলে যাবে এমনি নিশ্চয়ই কোনো টেকনিক্যালি সমস্যা হয়েছে, সেটা কি। তো সেটা জানার জন্যই ফোনটা করলাম, পরিষ্কার হয়ে গেল। উনি যদি সেদিন ওই কথা বলে দিতেন মঞ্চে যে আমার এফিডেভিট জমা করতে বলা হয়েছিল, কেন জমা করব, তাও একটা তার ব্যাখ্যা হতো। উনি এইসব কথাই বলেননি, যে এরকম মহারাজদের এরকম নিয়ম আছে, হয় আগের পরিচিতি, না হলে আর একটা কমিশন নাম তুলবে, তার কাছে একটা ভ্যালিড কিছু থাকবে তো, তাই না? হঠাৎ করে বাবার নাম উল্টো, তো কী করে বলবেন ওই লোকটি এখানকার, আগের নাম ছিল সেই নাম উনি দেননি, কী করে বলবেন? আর উনি যে মহারাজ সেটা তো উল্লেখ করতে হবে, একটা এফিডেভিট কিছু একটা করতে তবেই তো কমিশন তার নাম রাখবে। উনি লম্বা লাইন, এত টাকা খরচ ইত্যাদি আনাদানা করে করেননি, এখন করেছেন। আশা করি উঠে যাবে। তো যাই হোক দর্শক, যখন উনি নিজের ভুলটা স্বীকার করে নিয়েছেন, তখন আর ওনার সম্পর্কে উল্টাপাল্টা কথা কেউ আর বলবেন না। উনি তো নিজে বলছেন আমি ভুল করে ফেলেছি, কি আর করার আছে, যখন উনি নিজেই স্বীকার করছেন। এবং এসআইআর চাই এটা কিন্তু বলছেন, ওখানে এসআইআরের বিরুদ্ধে। আসলে বললাম না, লাইন মেনে কথা বলতে হয়েছে দিদিকে সন্তুষ্ট করার জন্যে, কোনো ভাবনা থেকে। তো এখন যখন উনি স্বীকার করছেন উনি ভুল করেছেন, সুতরাং আমার মনে হয় আর মহারাজের সম্পর্কে বেশি কিছু বলা উচিত না। আমরা চাইবো মহারাজরা যারা আছেন, যারা গেরুয়া পোশাকে থাকেন, একটু ঠিকঠাকভাবে থাকুন, আপনাদের কথা মানুষ শোনেন, বিশ্বাস করেন, এমন কিছু করবেন না, বলবেন না যার জন্যে মানুষের মধ্যে একটা অন্য রকমের প্রতিক্রিয়া তৈরি হয়, আর সেই থেকে মহারাজদের উপরে একটা প্রশ্ন চিহ্ন তৈরি হয়। আপনি বললেন, কিন্তু টোটাল মহারাজ সমাজ যেটা, সেখানে একটা মানুষ প্রশ্ন তুলতে শুরু করে দেন, অন্যদেরও খারাপ লাগে। সুতরাং এগুলো করবেন না। আর আমি শেষে এই টিএমসির লোকজনদেরকে বলবো, অনেক তো সর্বনাশ করছেন, কেন এই মহারাজদেরকেও আবার এইরকম পলিটিক্সে ঢোকাচ্ছেন? পলিটিক্সে ঢুকিয়ে এই গেরুয়া পোশাকে থাকা মানুষদেরকে কেন অপবিত্র করছেন, কেন সমস্যায় ফেলছেন? এত দেউলিয়া হয়ে গেছেন, নিজেরা কথা বললে কি মানুষ বিশ্বাস করছেন না? জানি বিশ্বাস করছেন না, কিন্তু তা বলে মহারাজ, এরকম ধর্মীয় গুরু, তাদেরকে এরকম মিসইউজ করবেন, এরকম এতটা মানে এই অবস্থা হয়ে যাচ্ছে। দর্শক বলবেন, আরামবাগ টিভির যে প্রয়াস তার সম্পর্কে আপনাদের মতামত থাকতে পারে, যা বলার বলবেন, নজর রাখবেন আরামবাগ টিভিতে।